করে বড় অবধি কীভাবে এখানে ব্যাপারটা সম্পূর্ণটা হচ্ছে। এইগুলো সম্ভবত 3 বছর বা তার বেশি যে ক্রোকোডাইলের যে ছোট ছোট বাচ্চাগুলো সেইগুলো এখানে রাখা আছে। আনলিমিটেড উইকেন্ডে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্টে। এটি পাথর প্রতিমাতে অবস্থিত। প্রকল্পের এন্ট্রি ফি মাত্র 30 টাকা। সামনেই আপনারা বাইক রাখতে পারবেন, সুবন্দোবস্ত রয়েছে। এখানে বেশ কিছু বিধিনিষেধ আছে, সেগুলো আপনারা সামনেই পর দেখতে পাচ্ছেন, এগুলো পড়ে নেবেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের সুন্দরবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংরক্ষণ কেন্দ্র। এটি হলো ভাগবতপুর কুমির প্রকল্প। 1970-এর দশকে সুন্দরবনে লবণ জলের কুমিরের সংখ্যা দ্রুত কমে যেতে শুরু করে অবৈধ শিকার এবং ডিম নষ্ট হওয়ার কারণে, এবং আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। এরপর পরিবেশের দপ্তর কুমির সংরক্ষণের উদ্যোগ নেয়। এই প্রকল্পে বনকর্মীরা প্রকৃতি থেকে ডিম সংগ্রহ করেন, নিরাপদ পরিবেশে ইনকিউবেট করেন, বাচ্চাগুলোকে কয়েক বছর ধরে বড় করেন। যখন তারা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে তখন আবার সুন্দরবন নদীতে ছেড়ে দেয়। এই পদ্ধতিকে বলা হয় হেড স্টার্টিং প্রোগ্রাম। এর ফলে ছোট ছোট যে বাচ্চা কুমির এর মৃতের হার অনেকটাই কমে যায়। আজ ভগবতপুর শুধু একটি প্রজনন কেন্দ্র নয়, এটি গবেষণা, সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। এখানে প্রতি বছর বহু পর্যটক এবং শিক্ষার্থী কুমির সংরক্ষণের যে কাজ সেগুলো খুব কাছ থেকে দেখতে আসেন। এটা ইনকিউবেটর সেন্টার, মানে যেখান থেকে ডিম থেকে কুমিরের বাচ্চা যেখানে তৈরি হয়। এখানে সুন্দর একটা টেম্পারেচারের মাধ্যমে একটা নির্দিষ্ট মেশিন দিয়ে, ইনকিউবেটর মেশিন দিয়ে এটাকে ডিম থেকে কুমিরের বাচ্চা হয়। তো তারপরে এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপ টু 2 ইয়ার্স। এই ডিম থেকে 2 বছর পর্যন্ত বয়স পর্যন্ত এখানে কুমিরের বাচ্চাগুলোকে রাখা হয়। এবং এর পরের যে সেকশনটা সেটা হচ্ছে 2 ইয়ার্স প্লাস, 2 ইয়ার্সের বেশি, মানে 2 বছর বয়সের বাচ্চা কুমির থেকে যারা একটু বড়, যেটা হচ্ছে 2 ইয়ার্স টু 3 ইয়ার্স, 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত একটা কুমির ঠিক কতটা সাইজ হয়, কতটা বড় হয়, তো সেটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েদারে চলে এসেছি, প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, চারিদিকটা আকাশটা দেখুন, অলরেডি বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তার সাথে ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। ঠিক আছে, হালকা বৃষ্টিও পড়ছে, এবং তার সাথে সাথে এই যে জায়গাটা যেটা চলে এসেছি, ভগবতপুর কুমির প্রকল্প, যেটা ক্রোকোডাইল প্রজেক্ট, তো সত্যি এখানে এসে অনেক কিছু দেখার আছে। ছোট থেকে একদম ডিম থেকে শুরু করে বড় অবধি
কিভাবে এখানে ব্যাপারটা সম্পূর্ণটা হচ্ছে সেটা আপনি বা আপনার বাড়ির যারা ছোট ছোট সদস্য আছে তারা ব্যাপারটা ঠিক বুঝতে পারবে। চোখের সামনে দেখতে হবে, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। যে কোনো হয়তো কোনো আমরা কুমির কোথা দেখি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি চিড়িয়াখানাতে। তো চিড়িয়াখানাতে এই বিষয়টা নেই, যে একটা ডিম থেকে শুরু সেটা বড় হওয়া পর্যন্ত যে স্টেজ থাকে সেই স্টেজগুলো সুন্দর করে এখানে প্রতিটা একটা সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তো সেইগুলো সুন্দর করে দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমরা একটু কোনো একটা শেডে ফেটে যাওয়ার দিকে একটু দেখছি, অলরেডি ভালোই বৃষ্টি পড়ছে। এই সাইডটা সুলভ শৌচাগার আছে, এখান থেকে শৌচাগার থেকে শুরু করে এই জায়গাটা একটু বসার জায়গা আছে, ঠিক আছে। এখানে সামনেই একটা আম বাগান আছে, আম বাগানের নিচে একটা বসার জায়গা আছে, সুন্দর জায়গা আছে। যদিও এখন ফাঁকা দেখবেন, কারণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, রেনি সিজন। তো এই জায়গাটা যখন যখন গরমের সময় যখন প্রচণ্ড রোদ হবে, ঠিক আছে, তখন আপনারা ফ্রেন্ড সার্কেল বা কাপেল এসে আপনারা এখানে টাইম স্পেন্ড করতে পারেন। দেখুন সুন্দর বসার জায়গা সব করা আছে, কত সুন্দর বসার জায়গা করে রেখেছে, দারুণ, কত সুন্দরভাবে করে রেখেছে। দেখুন বসার জায়গাগুলো অসাধারণ। একটা ডাস্টবিন আছে এখানে, এই দেখুন, এই দেখুন সুন্দর বসার জায়গা। বসার জায়গাগুলো বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে আছে, অনেকটা জায়গা জুড়ে বসার জায়গা আছে। দেখুন পুরো এরিয়াটা কভার করছে। এই দেখুন এখানে বসার জায়গা আছে, এটা সিমেন্ট দিয়ে তৈরি। এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা বাঁশ দিয়ে সুন্দর করে করা আছে। এই দেখুন কত রকমের সব বিভিন্ন রকম গাছপালা দিয়ে মোড়া, আম গাছ আছে, বিভিন্ন রকম গাছ আছে। এইগুলো সম্ভবত 3 বছর বা তার বেশি যে ক্রোকোডাইলের যে ছোট ছোট বাচ্চাগুলো সেইগুলো এখানে রাখা আছে। 3 বছর বা তার অধিক বয়স যেগুলো হয়েছে, ওখানে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া আছে প্রতিটা কোয়ার্টার ওয়াইজ, প্রতিটা সেকশন ওয়াইজ কতটা এজ, কী ব্যাপার, পুরো ব্যাপারটা সম্পূর্ণটা হবে। যে ব্রিডিং যে প্রসেস, এখানে যেটুকু দেখলাম যেখানে এখানে ব্রিডিং প্রসেসটা সম্পূর্ণভাবে এখানে দেখানো হয়েছে এবং সুন্দরভাবে সেগুলো রাখার ব্যবস্থা হয়েছে, সুন্দর সংরক্ষণ করা হয়েছে। প্রতিটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এবং এরিয়াটা যেটা চারিদিক থেকে যেটা সুন্দরভাবে যেটা গার্ড দিয়ে রাখা হয়েছে সেগুলো যথেষ্ট শক্ত এবং এক সিঙ্গেলের জায়গা মাল্টিপল ব্যারিয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো তার যাতে করে কোনোভাবে এখান থেকে কোনো রকম সমস্যা না করতে পারে বা পালিয়ে যেতে না পারে সেটারও ব্যবস্থা করা হয়েছে এখানে। এই একটা দেখুন, ওদিকতেও দেখালাম যে ইনকিউবেটার কীভাবে ডিম থেকে বাচ্চা হয়, সেবার তারপরে 1 বছর থেকে 2 বছর থেকে 3 বছর। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত 3 বছর এবং তার ঊর্ধ্বে, কারণ এটা সাইজটা ওদের থেকে একটু বেশ অনেকটা বড় দেখাচ্ছে। দেখুন বৃষ্টি পড়ছে, আজ উপরে ছিল, আমি আসার সাথে সাথেও নিচে নেমে গেল। এর মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর যে সুন্দর যে ওয়েদারটা যেটা ফিল করছি, এটা প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা তার ইয়ে থাকে। তো এই মুহূর্তে রেনি সিজন, এই রেনি সিজনের জন্য ছাতা মাথায় নিয়ে এই যে ভিডিও করছি। তো এবং চারিদিকে বিভিন্ন কুমির টুমির আছে, সেগুলো দেখছি। এই দেখুন আরেকটা জায়গা চলে এসেছি। তো এখানে দেখুন এই কুমির, আরেকটা জলাশয় এখানে আছে, অনেক কটা কুমির দেখতে পাচ্ছি। যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় কুমির রাখার জলাশয়, বড় একটা জলাশয়। আর ঠিক তার পাশেই এগুলো একটু বড় সাইজের, এটা ওই সম্ভবত 3 বছর বা তার বেশি বয়সী কুমির বাচ্চাগুলো রাখা হয়েছে, ঠিক আছে। এখানে প্রচুর অসংখ্য প্রচুর আছে, প্রচুর ছোট 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 সেকশনে ভাগ করে এইভাবে রাখা হয়েছে। তো এর ঠিক অপোজিটে সামনেই আছে একটা, ওখানে আরেকটা জলাশয় আছে, ওখানেও বেশ বড় বড় কুমির আছে। ঠিক তারপরেই আবার 3টে সেকশানে এখানে কুমিরের বাচ্চা রাখা হয়েছে। একটা জিনিস সত্যি
যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কুমিরের বাচ্চা আছে, আর তার সাথে সাথে বড় কুমির, মানে পুরো প্রসেসটা আছে একদম, পুরো ডিম থেকে শুরু করে 6 মাস 1 বছর বয়স থেকে শুরু করে এই দেখুন আরেকটা দেখুন, এই দেখুন এই জলে সময় এই দেখুন উপরে বসে আছে, কত সুন্দর লাগছে এটা। এই দেখুন একটা কালারটা দেখুন, একটু হোয়াইট টাইপের, হালকা হোয়াইট হোয়াইট, আর দেখুন চোখের কালারটা জাস্ট দেখুন, চোখের কালারটা দেখুন, আর তার বডিটা দেখুন হালকা হোয়াইট হোয়াইট আছে। এবং যখন সম্পূর্ণ জলে বা যখন ম্যাচিওর্ড হবে আরও বড় হবে তখন এর কালারটা আর একটু ব্ল্যাক টাইপের হয়ে যাবে, একটু ডিপ ব্ল্যাক হয়ে যাবে। জাস্ট পাড়া দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা কুমিরের ঠিক স্ট্রাকচারটা কেমন হয় সেটা সম্পূর্ণটা একটু খুব ক্লোজ ভিউতে দেখা যাচ্ছে। মোটামুটি যেটুকু দেখে বুঝলাম, বাচ্চাদের খুব ভালো লাগবে জায়গাটা, কারণ ছোট ছোট ক্রোকোডাইলের যে বাচ্চাগুলো, যেগুলো আপনাদের বাড়ির বাচ্চাদের খুবই এন্টারটেন করবে ব্যাপারটা, তারা চোখের সামনে থেকে ব্যাপারটা দেখতে পাবে। তারা হয়তো বইয়ের পাতাতে দেখেছে কুমির কেমন হয়, কুমিরের বাচ্চা স্পেশালি, কুমির হয়তো চিড়িয়াখানাতে প্রচুর পরিমাণে আছে, কিন্তু কুমিরের বাচ্চা চোখের সামনে একটা ডিম থেকে বড় হতে যে যতগুলো স্টেজ পার করে, বা একটা 1 বছরের কুমিরের বাচ্চা কেমন সাইজের হয় বা কেমন কালার হয়, কেমন টাইপের হয়, এবং 1.5-2 বছরের কুমিরের বাচ্চা কতটা বড় হয়, 3 বছরের কুমিরের বাচ্চা বা তার বেশি, বিভিন্ন যে তাদের জীবনচক্রের যে স্টেজ, সেই স্টেজ ওয়াইজ এখানে কিন্তু সেগুলো দেখানো হয়েছে বা সেগুলো আছে এখানটায়, যেটা আপনার একদম খুব ক্লোজ থেকে আপনার ঘরের বাচ্চারা দেখতে পাবে। আর বড়দের জন্য বসার জায়গা আছে এবং বড়দের জন্য বড় কুমির আছে, ঠিক আছে। তো আপনাদের অবশ্যই এই বিষয়টা আপনাদের খুবই এন্টারটেন করবে, স্পেশালি বাচ্চাদের জন্য। আপনারা অবশ্যই আসবেন যাদের বাড়িতে বাচ্চা আছে, এই ভগৎপুর ক্রোকোডাইল প্রজেক্টে এসে আপনারা বেশ কিছুটা সময় আপনারা স্পেন্ড করতে পারবেন বাচ্চাদের সাথে। তো এই আপাতত মোটামুটি আজকে এই মুহূর্তে এই পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।